আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে চলে আসছি সেই বিখ্যাত কুখ্যাত হিটু শেখের বাড়িতে। আপনাদেরকে হিটু শেখের বাড়ির সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। দেখা যাচ্ছে বাড়িটি পুরাই ভাঙাচোরা লন্ডভন্ড অবস্থায় আছে। আন্টি আপনার হচ্ছে কয় ছেলে মেয়ে? আমার 3 ছেলে 1 মেয়ে ছিল। মেয়ে বিয়ে দিয়ে আমার খালি ডুমায়। আর ছেলে মাঝে ছেলেটা মারা গেছে, আর এলো ছোট ছেলে। আচ্ছা। আর বড় ছেলের আলাদা বাড়ি ভাগযোগ করে দিয়ে আমি ছোট ছেলে নিয়ে ছেড়ে চলে আসলাম। এখন আপনি থাকতেছেন কোথায়? ছোট ছেলেটা আমার এই সর্বনাশ আর এই পথে উঠে থুয়ে গেল। এখন থাকতেছি গাছতলায় থাকি, ওই যে ওই মধ্যে থাকি। আবার রাত 12টা পর্যন্ত থাকি এদিক ওদিক। যখন দেয় যে লোকজন আর চলাফেরা করতেছে না, তখন ওই যে ওই বাড়ি একটু বারান্দায় জল পাচ্ছে। খাওয়া দাওয়ার কি হচ্ছে? মানে আপনাকে কি কেউ সহযোগিতা করতেছে? কি দা করবে বাবা? হ্যাঁ, সব আমার আত্মীয় স্বজন, সবাই যার যার বাড়ি যার যার জায়গা কিনে সবাই বাড়ি করেছে। এখন তাগের এই যে সবাই বলে যাচ্ছে, তোমার মতন একজন বলে যাচ্ছে যে মুরব্বীরা একটু দেখো, মুরব্বীরা দুটো খাতে দেন, কি মুরব্বীর একটু খেয়াল রাখেন, এইরকম সব বলে যাচ্ছে। তাই ওরা দুটো দিচ্ছে। ওই পাকা রাস্তাতে আসতেছে বিটিরা দেখতে কাছে আমাদের বাড়ি যাস কি হিটুর মা, আমাদের বাড়ি যাইছে না, তোর খাবার চা দিবা না। আমি যাই নিয়ে লজ্জাতে। না, এখন তো বেঁচে থাকার জন্য খেতে হবে, কিন্তু আসলে যে অপরাধটা হয়ে গেছে অলরেডি, তার জন্য মানুষের ভিতরে একটা আক্রোশ ছিল। সেই আক্রোশের জায়গা থেকেই এই ঘটনাটা ঘটছে। যদিও এখানে আপনার দোষ বা আপনার দায়বদ্ধতা ওইভাবে নেই, কিন্তু আপনি তার মা, এটাই হচ্ছে বড় প্রবলেম। তবে আপনার ছেলের কারণে আজকে আপনি পথে। জি। এখন প্রশাসন কি আপনার সাথে দেখা করছে যে আপনি তো ভূমিহীন হয়ে গেছেন প্রায়, মানে বাড়িহীন? আজকে 15 দিন। এর মধ্যে আমার 2টা পুতা সালের মুখও দেখতে পারিনি। আমি ওর মুখ দেখবো না। আমার রাতুল সজীবের মুখখান আমি দেখতে চাই, তাছাড়া আমি ওর সন্তানের মুখ আমি আর দেখতে চাই না। তাছাড়া আমার বলার কিছু নেই বাবা, আর আমি কিছু বলতেই পারবো না। এখন প্রশাসন থেকে কি আপনাকে কোনো আর্থিক বা খাবার এরকম সহযোগিতা করছে? ওই যে বললাম বিভিন্ন মানুষ, মানে পুলিশ বা হচ্ছে ডিসি অফিস এরকম আর কিছু আমার করে? বাড়িতে আর আসতেছে না, ওরা ওই যে আসামি ধরে দিছি, আর এখন কেউ আসতেছে না। ওরা খালি তোমাদের মতন মানুষ এই যে সব আসতেছে আর এই যে কথা নিচ্ছে। তাছাড়া এখন মিথ্যে কথা বলবো না যে থানাতে লোক আসতেছে, তা আসতেছে না। এখন আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? আপনার কি প্ল্যান আছে? আমার প্ল্যান কিছুই নাই। আমার সন্তানের মুখ আমি আর দেখতে চাই না। আমার খালি 2টো পুতা ছালের মুখ আমি দেখতে পারলে আমার পরাটা একটু ঠান্ডা হইতো। কিন্তু তাদের ডিমান্ড দিয়েছে, তাকে ডিমান্ডেও নিয়েছে। তারাকে আমি একটা চট থাবারও মারিছিলাম না কোনো দিন। আমার মনিকের একটা চট থাবা মারিনি, ওর বাপও কোনো দিন মারিনি। এখন সে বাপ সন্তান কাছে নিয়ে তাকে ডিমান্ড করে। এখন তো আমরা যেটা শুনতে পাচ্ছি যে আপনার ছেলে, আপনার নাতি ছেলেরাও তো এটার সাথে জড়িত, তাহলে আপনি কিভাবে তাদেরকে বুকে টেনে নেন? পরীক্ষা করুক, তারা একটা পরীক্ষা তো আছে, সেই পরীক্ষাগুলো করুক। যার দোষ যার গুণ সে তার সাজা খাটবে। সাজা যে না করেছে সে তো আর সাজা খাটবে না। সে তো সাজা দিল, সে তো কিছুদিন পরে তো আসার কথাবার্তা হবে না। সবাই তো বাপ বিটা তো কোনো অপরাধ হয় না। আমি এইটাই অপরাধ ঢাকিছে, ডাকিছে অপরাধ ঢাকার চেষ্টা করাও তো সেটা অপরাধ। একটা বড় অপরাধ ঢাকা, সেটাও তো অপরাধ। হ্যাঁ, আমি সেইটাই বলতেছি। আমার নিজের সন্তানের সাথে আমি দেখা করবো না, আর নিজের সন্তানের দেখতে চাই না। আমি খালি ওই 2টো পুতা সালের মুখ দেখতে